সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল আড্ডা চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। আইএসএল কি তাহলে এবছর বন্ধ হয়ে যাবে? আইএসএল কি বন্ধ হওয়ার মুখে? এই প্রশ্নটা এখন ঘুরপাক খাচ্ছে ফুটবল মহলে এবং ফুটবল সমর্থকদের মনে। আহ, একটা ব্যাপার সামনে এসছে, সেটা হচ্ছে যে 2010 সালে এফএসডিএল মানে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড, যেটা কিনা যৌথ অংশীদারিত্বে চলে, মানে এর মধ্যে রিলায়েন্স আছে আর স্টার ইন্ডিয়া আছে, এরা একটা শর্ত কিনে নেয় এএফএফ এর থেকে যে তারা আইএসএল ইন্ডিয়ান সুপার লিগ এটাকে তারা চালাবে, পরিচালনা করবে এবং সমস্ত দায়িত্বভার তাদের। এর বদলে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্রত্যেক বছর 50 কোটি টাকা করে পাবে পরবর্তী 15 বছর, এবং বা 20% অফ টোটাল প্রফিট, পুরো প্রফিটের 20%, যেটা বেশি হবে, যদি 20% বেশি হয় সেটা পাবে, আর তা নাহলে 50 কোটি টাকা পাবে। এখন এই যে চুক্তিটা ছিল, এটা 2025 মানে এই বছর ডিসেম্বর মাসে শেষ হয়ে যাচ্ছে। তো এফএসটিএল অ্যাপ্রোচ করেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে জানুয়ারি মাসেই, এই বছরের জানুয়ারি মাসেই। তারা বলেছিল যে মাস্টার এগ্রিমেন্ট যেটা আছে, মাস্টার রাইটস এগ্রিমেন্ট এমআরএ, এটা আপনারা সাইন করুন, কিন্তু বাই এপ্রিল 30। মাস্টার রাইটস অ্যাক্ট এমআরএ আপনারা আবার সাইন করুন বাই এপ্রিল 30, কিন্তু এপ্রিল মাসে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একটা 8 সদস্য বিশিষ্ট কমিটি করে দেয় চুক্তিটা নিয়ে একটুখানি দেখাশোনা করার জন্য, নাড়াচড়া করার জন্য। কারণ নতুন চুক্তিতে নতুন শর্ত দিয়েছিল এফএসডিএল। নতুন শর্ত মানে হচ্ছে প্রফিট শেয়ারিং, যেটা সেটাতে ছিল যে 60% এটা যারা যে সমস্ত দলগুলো খেলছে তারা পাবে টোটাল প্রফিটের, 26% সেটা নেবে এফএসডিএল, কারণ যেহেতু তারা সবকিছু করছে, এবং 14% থাকবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের হাতে। সমস্যাটা এখানেই বেঁধেছে, কারণ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এই যে অফারটা, এই যে নতুন চুক্তির খসড়াটা ভালো লাগেনি। আর এর মধ্যে অনেক কিছু হয়েছে, যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কেস চলে গেছে সুপ্রিম কোর্টের কাছে, এবং নতুন করে সংবিধান তৈরি হচ্ছে। তবে যেটুকুনি জানা গেছে যে খসড়া সংবিধানে কিন্তু এআইএফএফ এর এটা লেখা আছে যে টপ টায়ার লিগ, যেটা মানে আমাদের ক্ষেত্রে ইন্ডিয়ান সুপার লিগ, সেটা কিন্তু পরিচালনা করতে চাইছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নিজেই। যেরকম আইপিএলটা হয়, তাতে অনেক স্পন্সর থাকে, টাইটেল স্পন্সর থাকে, কিন্তু পরিচালিত হয় ব্যাপারটা পুরো আমাদের বিসিসিআই হাত ধরেই। তো সেটাই এআইএফএফ করতে চাইছে, যে টপ টায়ারের এই টুর্নামেন্টটা তারা সবকিছু করতে চাইছে। তার সাথে এবার স্পন্সর হিসাবে যারা থাকবে তারা আসতে পারে। এখন এই প্রস্তাবটা আবার এফএসডিএল এর পছন্দ না, যদিও এফএসডিএল কিন্তু চায় যে ফুটবল ডেভেলপমেন্টের সাথে তারা জড়িয়ে থাকুক, ফুটবল কর্মকাণ্ডের সঙ্গে তারা জড়িয়ে থাকুক, এটা এফএসডিএল চায়। কিন্তু সমস্যাটা হচ্ছে যে তাহলে এই সুপ্রিম কোর্ট যে রায়টা দেবে, সেটা কি এফএসডিএল এর পক্ষে মেনে নেওয়া সম্ভব হবে? সুপ্রিম কোর্ট যদি যে খসড়া চুক্তি বা যে খসড়া সংবিধানটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন জমা দিয়েছে সুপ্রিম কোর্টের কাছে, সেটা যদি সুপ্রিম কোর্ট সামান্য কিছু পরিমার্জিত করে পাঠিয়ে দেয়, সেটা কি এফএসডিএল মানবে? আর এফএসডিএল কি করেছে, তারা ব্যক্তিগতভাবে সমস্ত টিমের যারা কর্ণধার তাদের সাথে যোগাযোগ করে বলে দিয়েছে, যদি এমআরএ সাইন না হয়, মানে মাস্টার রাইটস এগ্রিমেন্ট যদি সাইন না হয়, তাহলে কিন্তু এবারে আমরা আইএসএল স্টার্টই করব না। তো এই একটা সমস্যা। অনেক টিম বলছে যে আরো 6 মাসের জন্য, যেহেতু ডিসেম্বর অব্দি আছে, আরো 6 মাসের জন্য এক্সটেন্ড করে দিয়ে তারপর যা করা করা হোক। অনেক টিম কি করেছে, এই এই অনিশ্চয়তার জন্য তাদের যে প্রি সিজন ক্যাম্প চালু হয়, প্র্যাকটিস শুরু হয়, সেটাকে পিছিয়ে দিয়েছে। অনেক টিম এরা ভালো ভালো যারা বিদেশি সাইন করার ছিল বা ভারতীয় প্লেয়ার নেওয়ার ছিল, তারাও ব্যাপারটাকে গো স্লো করে দিয়েছে। এই সমস্যাগুলো হচ্ছে। এর মধ্যে সুপ্রিম কোর্ট আবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে বলেছে যে যতক্ষণ না আমরা রায় দিচ্ছি, মানে সংবিধানটা চূড়ান্ত করছি এবং গঠনতন্ত্র আমরা বানিয়ে দিচ্ছি, আপনারা নতুন কোনো চুক্তির ক্ষেত্রে যাবেন না। এখন সুপ্রিম কোর্টের সমস্ত অ্যাক্টিভিটিস তার পুরো দমে শুরু হতে হতে 14ই জুলাই। তো আশা করা যায় যে যা সিদ্ধান্ত আসবে সেটা 14ই জুলাইয়ের পরে। আবার তার পরেই হয়তো
আহ, সমস্ত সদস্য এআইএফএফ এর যারা সদস্য মেম্বার, যেমন আমাদের আইএফএ কলকাতার ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, এদের মতামত নিয়ে হয়তো আবার ইলেকশনও হয়ে যেতে পারে। তো পুরো ব্যাপারটা একটা অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে আছে। আহ, এর মধ্যে আর একটা দিক নিয়ে একটুখানি জাস্ট হিন্ট দিচ্ছি যে তাহলে 15 বছরে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্রায় 750 কোটি টাকা পেয়েছে। এখন এই 750 কোটি টাকা দিয়ে ফুটবলের কি উন্নতি হয়েছে বা ফুটবলের কর্মযজ্ঞে কিভাবে এই টাকাটা ইউজ করা হয়েছে, এটা জানার একটা ইচ্ছা রইল। কারণ এই সময়ের মধ্যে কিন্তু আমাদের যে ফিফা র্যাঙ্কিং 90-এর ঘরে ছিল, সেখান থেকে পিছোতে পিছোতে এখন আমরা 127। এবার জানি না আরো কত পিছোতে। তো অবস্থা খুব ভালো নয়, পরিস্থিতি ভালো নয়। তো এইটার ব্যাপারে একটা যদি সুনির্দিষ্টভাবে কোনো চিন্তা ভাবনা না করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, তাহলে ওই 2047-এর যে ঝুনঝুনি বলুন বা খেলনা বলুন ফুটবল প্রেমীদের দেখানো হচ্ছে, সেটা কিন্তু অধরাই থেকে যাবে। এখন পুরোটাই অনিশ্চয়তার উপর, দেখা যাক কি হয়। তবে একটা ভরসা পাচ্ছি যে এটা ভারতবর্ষের সর্বোচ্চ লিগ। যদি এফএসডিএল কোনো কারণে নাও থাকে, তাহলে হয়তো ক্রীড়ামন্ত্রক হস্তক্ষেপ করবে, হয়তো অন্য কোনো স্পন্সর চলে আসতেও পারে। এখন গত বছর থেকেই আইএসএল এর যে টাইটেল স্পন্সর, সে কিন্তু নেই। হিরো ছিল, হিরো কিন্তু গত বছর থেকেই সরে গেছিল। আর এই বছর যদি মূল স্পন্সর এফএসডিএল তারা যদি সরে যায়, তো ভবিষ্যৎ কি, সেটা একটা চিন্তার বিষয়। একটা অনিশ্চয়তার মধ্যে সমস্ত দলগুলো পড়েছে। তবে এর মধ্যে মোহনবাগান আর গোয়া অনিশ্চয়তা ভুগবে না, কারণ তাদের সামনে এসিএল 2 আছে। প্লে অফ, গোয়া তো প্লে অফ খেলবে এসিএল 2, তারা যদি জিততে না পারে তাহলে এফসি টায়ার 3 যে লিগটা হয় সেটা খেলবে। তো দেখা যাক, বাকি দলগুলো একটা অনিশ্চয়তা ভুগছে। আশা করি 14ই জুলাইয়ের পরে কিছু একটা আমরা জানতে পারবো, বা এর মধ্যেও হয়তো কথাবার্তা যদি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এফএসডিএল এর সাথে বলে থাকে, তাহলে বলে রাখে, তাহলে হয়তো ব্যাপারটা আরো এগিয়ে রাখবে। যাই হোক, আপনাদের মতামত জানান যে কি হওয়া উচিত, কি করা উচিত, ভারতীয় ফুটবল কি জায়গা আছে, এবং আপনাদের সুচিন্তিত পরামর্শ রাখুন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।